আজকে ভোর 4টার দিকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটা ট্রাকবাহী যাত্রী আসছিল চট্টগ্রাম থেকে এবং ট্রাকের মধ্যে রড ছিল, রডের উপরে ট্রিপল বসানো ছিল, সেই ট্রিপলের উপরে প্যাসেঞ্জারগুলো ছিল। তো এখানে এসে আমরা ধারণা করছি প্রাথমিক অবস্থায় যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। আর লাশ শনাক্তকরণের জন্য তাদের সাথে যে পরিবার আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব শীঘ্রই আশা করি যে লাশগুলো শনাক্ত করতে পারবো এবং পরিবারের কাছে আমরা বুঝিয়ে দিতে পারবো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দাম করে মনে করেন একটা শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আইছি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ আসলো, আসার পরে মনে করেন 2 জন মনে করেন এই যে একজন মনে করেন গাড়ির ছিল, 2টা লোক বাঁচাছে, ওই 2টাই মনে করেন চিল্লাচিল্লি শুরু করছে যে লোক আছে লোক মরে গেল। তখন মনে করেন আমরা এসে রড মড মনে করেন কাটে টান দিয়ে মনে করেন লাশগুলো বাই করেছি এবং 8 জনক মনে করেন হাসপাতালে পৌঁছাইছি। সকালবেলা আমরা ভোরে এসে দেখলাম যে অনেক 30 জন যাত্রী ছিল গাড়ির ভিতরে ট্রাকেতে। 30 জনের মধ্যে মনে করেন 15 জন মারা গেছে। 2 জন আমরা মনে করেন কোদাল আইনা এবং শাবল আইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। অনেক মানুষের চিল্লাচিল্লি কান্নাকাটি করছি অনেক, কিন্তু মনে খুবই কষ্ট লাগলো, হ্যাঁ বাঁচাইতে পারলাম না। চোখের সামনে মনে করেন অনেক কিছু দেখছি, কিন্তু দেওয়ার মতো কোনো বাসা নেই। এখানে আমি সকালবেলা আসছি, সকালবেলা এসে দেখি যে এখানে 15টা লাশ পড়ে রয়েছে আর বাকি 6 জন আহত হয়েছে, সিরিয়াস আহত। এই আহতগুলারে আপনার টাঙ্গাইল সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। আর যে লাশগুলো আছে 15 জন, ওইগুলা ফায়ার সার্ভিস আসলে ওনারা এসে উদ্ধার করে বর্তমানে যমুনা সেতু পূর্বপাড় থানায় আছে। আর ওনাদের লোক একজন আছে, এখানে আছে, উনি খুবই আহত, প্লাস উনি কথা বলার মতো ওনার এখন বর্তমানে মনোমানসিকতা নাই। আর ওনাদের যারা ফোন আছে ওনাদের বাড়িতে ফোন দিতেছে, আমরা ফোন দেয় ওনাদের তথ্য দিতেছি যে যমুনা সেতু পূর্বপাড় আসলে গেলায় আপনার লাশগুলো নিতে পারবেন। যারা আহত হয়েছে তারা হসপিটাল যায় দেখতে পারবেন যে আপনাদের রুগী কোনটা, উনি কি মারা গেছে না জীবিত আছে। এখন বর্তমানে একজন আছে, এখানে আমরা ওনাদের মাল সামানা প্যাকেট করে দিচ্ছি, ওনারা আত্মীয় স্বজন আসলে লাশগুলা প্লাস মাল সামানাগুলো নিতে পারবে।